2024-এর শেষটাও জেলেই কাটবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। সিবিআই এর করা মামলায় পার্থ সহ 5 জনের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ জামিনের আর্জি খারিজ করে দেওয়ায় আপাতত এই মামলা থেকে নিষ্কৃতি পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য ও অশোক সাহা। এর আগে আপনারা নিশ্চিতভাবেই জানেন দুজন বিচারপতির মতানৈক্যের জন্য তৃতীয় বেঞ্চে মামলাটি রেফার করে। আজকে মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী বিচারপতি অপূর্ব সিনহা রায়ের সঙ্গে সহমত পোষণ করে পার্থ চট্টোপাধ্যায়ের বেল তিনি রিজেক্ট করেছেন সুসঙ্গতভাবেই। তার কারণ হচ্ছে একদিকে রাজ্যের ভূমিকা, রাজ্য তার স্যাংশন দিচ্ছে না প্রথম। দ্বিতীয় হচ্ছে রাজ্য এর আগে ইললিগালি একটা 5 সদস্যের কমিটি তৈরি করেছিল, সেটা ইললিগাল ওয়েতে তৈরি করা হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায় সেখানে সই করে সেই কমিটি তৈরি করেছিলেন। গোটা রাজ্য জুড়ে অযোগ্য চাকরি প্রাপকরা রয়েছে, সেটা স্কুল সার্ভিস কমিশন এফিডেভিট দিয়ে স্বীকার করছে। নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর করা মামলায় জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পার্থ সহ 9 জন। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ 20 নভেম্বর মামলার রায় দেয়। বিচারপতি বন্দ্যোপাধ্যায় 4 মিডলম্যান সহ 9 জনেরই জামিন মঞ্জুর করেন, কিন্তু বিচারপতি অপূর্ব সিনহা রায় তাঁর সঙ্গে একমত হতে পারেননি। প্রভাবশালী তত্ত্বের ভিত্তিতে পার্থ, সুবীরেশ, কল্যাণময়, শান্তিপ্রসাদ ও অশোক সাহার আবেদন খারিজ করেন তিনি। 2 বিচারপতির ভিন্ন মত পোষণ করায় মামলাটি যায় প্রধান বিচারপতির বেঞ্চে। তিনি মামলাটির চূড়ান্ত রায়দানের জন্য পাঠান বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। গত সপ্তাহে বিচারপতি চক্রবর্তীর বেঞ্চে এই মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছিল। রায়দান স্থগিত রেখেছিলেন তিনি। মঙ্গলবার সেই মামলার রায় ঘোষণায় বিচারপতি অপূর্ব সিনহা রায়ের রায় বহাল রাখেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। বিচারপতির পর্যবেক্ষণ, যোগ্য চাকরি প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য চাকরি পাওয়ার বিষয়টি আদালতের সামনে এসেছে। এমনটা হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। তাছাড়া ওএমআর শিট পরিবর্তন, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও সামনে এসেছে। বিচারপতি অপূর্ব সিনহা রায় সমস্ত দিক বিবেচনা করে যে রায় দিয়েছিলেন তা সম্পূর্ণ ঠিক। আদালত এদিন আরও বলে, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিচার প্রক্রিয়া শুরুর জন্য ইতিমধ্যেই রাজ্যপাল অনুমতি দিয়েছেন, কিন্তু বাকি 4 জনের ক্ষেত্রে এখনও সেই অনুমতি দেননি রাজ্যের মুখ্য সচিব। আদালত তাঁর থেকে বারবার রিপোর্ট তলব করলেও তিনি বারবার বিভিন্ন কারণ দেখিয়ে সময় চেয়েছেন। এই ব্যাপারে রাজ্য কেন সম্পূর্ণ চুপ তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। আদালতের মন্তব্য, এর থেকেই বোঝা যাচ্ছে এই 5 জনের সঙ্গে রাজ্যের একটা গোপন আঁতাত রয়েছে। তাই এরা যদি জামিন পেয়ে যান তাহলে তদন্ত প্রভাবিত হতে পারে। দেবিকা মজুমদারের রিপোর্ট, NKTV বাংলা।